প্রচণ্ড গরমে নাভিশ্বাস, তার উপর জলকষ্ট, ঠিকমতো জল পাওয়া যাচ্ছে না, এই অভিযোগে সরব হয়েছিলেন বেহালা, বেলেঘাটা, যাদবপুর সহ শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন এলাকার মানুষ। বর্ষা আসার পরেও ছবিটা খুব একটা বদলায়নি বলেই দাবি বিরোধী সিপিএমের। তাদের বক্তব্য, শহরে জল সংকটের তীব্রতা কমেছে, কিন্তু জল সংকট কাটেনি। বেহালা বিস্তীর্ণ অঞ্চল, জল তো অভাব আছেই। পূর্ব কলকাতার কয়েকটা ওয়ার্ড, বিশেষ করে 33, 34, 32, এমনকি 13 নম্বর ওয়ার্ডও, এখানেও জলের সংকট এখন রয়েছে। যে সবটাই টালা সাপ্লাই দেয়, কিন্তু তারও সংকট আছে। এবছর শহরবাসী জল সংকটে ভুগেছেন, এই অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিলেন মেয়র। তার দাবি, প্রতিবারের মতো এবার গরমে পানীয় জলের চাহিদা বেড়েছিল, কিন্তু কখনোই সংকট তৈরি হয়নি। বিরোধীদের অভিযোগ, বর্ষা নামার পরেও জল সংকট তৈরি হওয়ার অন্যতম কারণ নলকূপ খারাপ হলেও সেগুলি ঠিকমতো সারাচ্ছে না পুরসভা। পুর কর্তৃপক্ষ এই অভিযোগ স্বীকার করে নিয়েছে। আমরা সব জায়গায় মিষ্টি জল দিতে পারিনি, আমরা চেষ্টা করছি সেটাকে দিয়ে দেওয়ার। যে সমস্ত জায়গায় মিষ্টি জল নেই সেখানে হ্যান্ড টিউবওয়েল আর ডিপ টিউবওয়েল দিয়ে আমরা দিই, এবং আমরা চেষ্টা করছি যে সামনের বছর এটাকে আরও ইমপ্রুভ করার। এদিকে নারকেলডাঙ্গার 29 নম্বর ওয়ার্ডে পুরসভার বসানো কল থেকে নোংরা জল বের হচ্ছে বলে এদিন পুরসভায় এসে অভিযোগ দায়ের করেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।